ছদ্মবেশী ঈশিতাকে দেখেই চিনে ফেললো ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রোহিত শালিনী আর রুদ্র ছবি দেখে খুব কষ্ট পায়। তারপরে নিজের ঘরে এসে চুপ করে বসে থাকে। আর সেই জন্য মন খারাপ করে বসে থাকলে সেখানে ফুলকি আসে। এসেই বলতে থাকে, স্যার আপনার মন খারাপ করছে, নিন কফিটা খেয়ে মনটা ভালো করে নিন। তখনই রোহিত বলতে থাকে, আচ্ছা তোমাকে কে বলেছে আমার মন খারাপ? বেশি পাকামো না। তখন ফুলকি বলতে থাকে, স্যার ওই সাতচন্নী ম্যাডামের সাথে জামাইবাবু ছবি দেখে আপনার নিশ্চয়ই খারাপ লাগছে, তাই তো বললাম যে কফিটা খান, ঠিক হয়ে যাবে। তখন রোহিত বলতে থাকে, না আমার কোনো মন খারাপ হচ্ছে না ফুলকি। তখনই ফুলকি নিজের মাথায় রোহিতের হাতটা দেয় আর বলতে থাকে, স্যার আমার মাথায় হাত দিয়ে বলুন তো সত্যি আপনার মন খারাপ হয়নি? আগে না হয় ফুলকি দাস ছোট ছিল, এখন তো ফুলকি দাস বড় হয়ে গেছে, তাহলে কেন অস্বীকার করছেন স্যার? তখনই রোহিত বলতে থাকে, মাথায় হাত দিয়ে কি বলবো বলো তো? তুমি বেশি পাকামো না, সবকিছুতে পাকামো করো। কি আর মন খারাপ হবে? আগে হলে হয়তোবা মন খারাপ হতো। এটাই শুধু ভাবছি, শালিনী তমালের মতো আমাকেও অনেকদিন ধরে হয়তোবা ঠকাচ্ছিল। তা তো জানি না কবে থেকে এই কাজ করছে। আর রুদ্র, রুদ্র আমাদের পিঠ পিছে এতটাই খারাপ ছুরি মারছিল, কি বলবো তুমি? তখনই ফুলকি বলতে থাকে, স্যার ওই মহিলাই না সব থেকে খারাপ। ওই মহিলাকে আপনার ভালোবাসাটাই ভুল হয়েছে। আমি কবে থেকে বলছি যে এই চিংড়ি আর সাতচন্নী ম্যাডাম, ওরা দুজনেই ভালো নয়। আপনাদের কবে থেকে আমি বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু আপনি কি শুনেছেন কথা? তখনই রোহিত এই কথা শুনে অবাক হয়ে যায়। তখন ফুলকি বলতে থাকে, স্যার এদের কথা ভেবে না আর মন খারাপ করবেন না, একদমই না। ওরা গেছে আরো ভালো হয়েছে। এই বলে ফুলকি সেখান থেকে চলে যায়। তখনই রোহিত মনে মনে ফুলকির কথাটা ভাবতে থাকে আর বলতে থাকে, ঠিকই তো, ফুলকি তো ঠিকই বলেছে। হয়তোবা আমার কোনো ক্ষতি হওয়ার আগেই ফুলকি আমার জীবনে চলে এসেছিল, না হলে তমালের মতোই আজকে আমার অবস্থাটাও হতো। ফুলকি ঠিক বলেছে, ওদেরকে ভালোবাসাটাই আমাদের ভুল হয়েছিল। না না, তমালকে আমাদের স্বাভাবিক জীবনে নিয়ে আসতেই হবে। সেই জন্য আমাদের পিকনিকে যেতে হবে। পিকনিকে গিয়ে তমালকে স্বাভাবিক অবস্থায় আমাদের নিয়ে আসার ব্যবস্থা করতে হবে, যে করে হোক চেষ্টা করতে হবে। এই বলে রোহিত চুপ করে বসে থাকে। তারপরে দেখা যাবে রাতে ফুলকি রোহিতের জন্য খাবার নিয়ে আসে আর এসে বলতে থাকে, স্যার আমি জানি আপনি এসব খান না, তারপরেও একদম খেয়ে নিন, মনটা না একদম পুরো চাঙ্গা হয়ে যাবে। তখনই রোহিত বলতে থাকে, তোমাকে এত পাকামো করতে কে বলেছে ফুলকি? আর হাতের কি অবস্থা? তুমি হাত পুড়িয়ে এগুলো কি তুমি ভেজে এনেছো? তখন ফুলকি বলতে থাকে, না না আমি কেন ভাজবো, দিদিই তো করে দিল। আর দেখুন আমার হাত একদম ঠিক হয়ে গেছে। আমাদের বক্সারের হাত স্যার, এই হাত কি এভাবে পড়ে থাকতে পারে? তখন রোহিত বলতে থাকে, তাহলে হাত তো ঠিক হয়েই গেছে, তাহলে আমি কি নিজের হাতে খাবো নাকি? যা শুনে ফুলকি পুরো খুশি হয়ে যায় আর বলতে থাকে মনে মনে, মা কালী গো, এও আমার কপালে ছিল, স্যার আমার হাতে খেতে চাচ্ছে। তখন রোহিত বলতে থাকে, এত সবকিছু তো বোঝো, তাহলে এই একটা সামান্য ব্যাপার বুঝতে তোমার এত সময় লাগলো ফুলকি? তখন ফুলকি বলতে থাকে, না না স্যার আমি বুঝতে পেরেছি। এই বলেই খাবারের প্লেটটা হাতে নিয়েই রোহিতের কোলে বসে পড়ে ফুলকি। তারপরে কোলে বসে রোহিতকে খাওয়াতে থাকে, যা দেখে রোহিত পুরো চমকে যায়। তখনই তমাল পিয়াল ধানু সবাই চলে আসে। আসলেই ওদের এই কাণ্ড দেখে সবাই বলতে থাকে, চলো চলো চলো। তখনই ফুলকি বলতে থাকে, না 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 যেও না তোমরা। তখন রোহিত বলে, এই চিঠি আর কাজ। তখন ফুলকি বলতে থাকে, বারে একটু ইংলিশ বলে দিলেই হলো, স্যারই তো। তখন রোহিত বলে, চুপ করবে তুমি ফুলকি, যাও, আমি এখন খাবো না, আমাদের এখন পিকনিকের প্ল্যান করতে হবে। কত প্ল্যান বাকি আছে বলো তো? আর শোনো, তমালকে কিন্তু আমাদের স্বাভাবিক করতে হবে। তখনই সবাই মিলে ঠিক করতে থাকে কি কি করবে। তারপর রোহিত বলতে থাকে, দাঁড়াও, আমি আর অংশুদা একটু বাইরে যাচ্ছি, আমাদের কিছু কেনাকাটা আছে, কালকে কিন্তু আমরা সকাল সকাল বেরিয়ে যাব। তখন ফুলকি বলতে থাকে, ঠিক আছে স্যার, নেহাতি আমরা কালকে পিকনিকে যাব, না হলে কিন্তু এই খাবারের কথাটা একদম ভুলতাম না। তখন রোহিত বলে, ঠিক আছে। এই নিয়ে সবাই হাসাহাসি করতে থাকে। তারপর সবাই বেরিয়ে গেলেই পিয়াল পায়েলকে বলতে থাকে, এই পায়েল, দয়া করে তুই আগের বারের মতো ওখানে বই নিয়ে যাবে না, ঠিক আছে? আমরা কিন্তু সবাই সেখানে এনজয় করতে যাব। তখনই পায়েল বলতে থাকে, এনজয়? তোর আবার এনজয়? সবসময় তুই এনজয় করিস পিয়াল, আর কি এনজয় করবি তুই? তখন এই বললেই পিয়াল বলতে থাকে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল। তারপরে সকাল সকাল দেখা যাবে পিকনিকের জন্য সবাই বেরিয়ে যায়। তখনই সেই পিকনিকে গিয়ে রোহিত বলতে থাকে, বাহ খুব সুন্দর হয়েছে তো জায়গাটা। তখন ফুলকি বলতে থাকে, হ্যাঁ দাদা ভাই তো দেখছি অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটা জায়গা ম্যানেজ করেছে। তখন অংশু বলতে থাকে, না না ফুলকি, এটা আর সুন্দর কি, আগের রিসোর্টটা না বেশি সুন্দর ছিল, সেখানে কত জায়গা ছিল বলো তো। আর অল্প সময়ের মধ্যে না এটাই আমি ঠিক করতে পেরেছি। রতন আবার কোথায় গেল কেয়ারটেকার? তখন পিয়াল বলতে থাকে, আচ্ছা অংশুদা আমি দেখছি। এই বলে পিয়াল ভিতরে চলে যায়। এদিকে দেখা যাবে তমালকে সবাই স্বাভাবিক করার চেষ্টা করতে থাকে। তখন তমাল বলতে থাকে, আচ্ছা আমার না ভালো লাগছে না। তখন তমালের বাবা বলতে থাকে, তমাল তুই তো সবসময় হইচই হই হুল্লোড় করতে অনেক ভালোবাসিস বাবা, তাহলে কেন এরকম করছিস? তখন রোহিত বলতে থাকে, থাক ছেড়ে দাও না জেঠুমনি, ও না হয় নিজের মতো একটু থাকুক, আমরা আজকে হই হুল্লোড় করবো, আমি করব। তখন ফুলকি বলতে থাকে, তমাল দাদা আজকে আর হয়েছে হই হুল্লোড়, স্যার নাকি হই হুল্লোড় করবে, সেই হই হুল্লোড় আমরা আবার করতে পারবো নাকি?
তারপর দেখা যাবে তমাল বসে বসে মোবাইল দেখতে থাকে। এইদিকে সবাই মিলে খেলাধুলো করতে থাকে তমালের মন ভালো করার জন্য। তারপরেই কাবেরী চুপ করে তমালের দিকে তাকিয়ে থাকলেই তখন লাবু বলতে থাকে, কাকিমণি তুমি না একদম চিন্তা করো না, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। আসলে যে ধাক্কাটা ঈশিতা দিয়েছে না, সেটা না সামলাতে একটু সময় লাগবে। তখন কাবেরী বলতে থাকে, ওই মেয়েটা ওই মেয়েটা আমার ছেলের জীবনটা একদম শেষ করে দিয়েছে, আমার ছেলের মনটা একদম ভেঙে দিয়েছে। আমার ছেলেটা এত হাসি খুশি ছিল, এত হই হুল্লোড় করতে ভালোবাসতো, আর এখন দেখো আমার ছেলেটা কেমন মনমরা হয়ে বসে আছে। তখন লাবু বলতে থাকে, কাকিমণি মন তো এরকম সবারই ভাঙে তাই না? এগুলো নিয়ে না মন খারাপ করে থাকলে আরো খারাপ লাগে। তখন এই কথা দিয়ে কাবেরী লাবুকে বলতে থাকে, আচ্ছা লাবু, হয়েছে, চল এখান থেকে চল। তারপর দেখা যাবে সবাই হই হুল্লোড় করছে, ওইদিকে রতন সবার ব্যাগপত্র নিয়ে যেতে লাগলেই তখন তেওয়ারি রতনকে ফোন করে, আর ফোন করেই সবাই এসেছে কিনা জিজ্ঞাসা করলে রতন বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ সবাই চলে এসেছে। তখনই অংশু কথাগুলো শুনতে পায়, তখন অংশু সেখানে এসে দাঁড়ালেই রতন ফোনটা রেখে দেয়। তারপরে অংশু বলতে থাকে, আচ্ছা রতন, জলের বোতল কোথায়? তখন রতন বলতে থাকে, আছে সামনেই আছে, আমি এগুলো নিয়ে যাচ্ছি। তারপরে অংশু অবাক হয়ে রতনের দিকে তাকিয়ে থাকে। তখনই রোহিত সেখানে আসে, আর সে বলতে থাকে, অংশুদা কি হয়েছে? চলো ওখানে সবাই খেলবো, ঠিক আছে? তখনই অংশু বলতে থাকে, ঠিক আছে চলো। তারপরে সবাই হইচই করতে থাকে, সবাই দল বেঁধে খেলতে লাগলেই তমাল বসে বসে মোবাইল টিপতে থাকে। তখন কাবেরীকে শানু বলতে থাকে, আচ্ছা কাবেরী, চলো আমি তোমাকে পুরো জায়গাটা ঘুরিয়ে আনি। তখন কাবেরী বলতে থাকে, না না আমি যাব না। তখন শানু বলতে থাকে, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি ডার্লিং। তখন এই কথা শুনে সবাই হাসতে থাকে, আর তমালও খুশি হয়ে যায়। তখন শানু বলতে থাকে, দেখেছো কাবেরী, একটু হলেও আমার ছেলেটা একটু হাসি খুশি হচ্ছে, আস্তে আস্তে না সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। তারপরে ওরা ঘুরতে চলে যায়। এদিকে দেখা যাবে সবাই হাড়ি ভাঙার খেলা খেলতে থাকে। তারপরে অংশু পারমিতা খেলতে থাকলেই অংশু পারমিতার কথা মতো গিয়েই হাড়িটা ভেঙে দেয়। তখন তো সবাই খুশি হয়ে যায়, আর ফুলকি বলতে থাকে, দেখেছো দিদি, তোমার কথা মতো চললে আমার দাদা ভাই কিন্তু একদম ঠিক পথে এগোবে। তখন এই কথাতেই অংশু বলতে থাকে, ফুলকি তুমি যে কি বলো না। তখন লাবু বলতে থাকে, ঠিকই বলেছে, জানো তো আমার বিয়ের পরেই রুদ্রর সাথে আমরা যখন ঘুরতে গিয়েছিলাম তখন এরকমই একটা খেলাতে রুদ্র আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছিল, কিন্তু আমি না হাড়িটা ভাঙতে পারিনি। খেলাটা না জিততে পারলে রুদ্র আমাকে অনেক কথা শুনিয়েছিল। আসলে তোমরা না, তোমাদের মধ্যে না ইগোর খেলাটা নেই, তাই তোমরা জীবনে এগিয়ে যেতে পারবে। যা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন লাবু বলতে থাকে, আমার তমালের যে কেমন লাগছে সেটা আমি বুঝতে পারছি। তখন এই কথাতে লাবু আরো বলতে থাকে, ফুলকি, নেহাতি ফুলকি আমার ভাইয়ের জীবনে এসে পড়েছিল, না হলে আমার ভাইটার অবস্থাও এরকম হতো। তখন রোহিতও অবাক হয়ে যায়। ওইদিকে দেখা যাবে রতনকে তেওয়ারি ফোন করে বলতে থাকে, রতন, এই পিছনের দরজা দিয়ে আমাদের একজন ঢুকবে, ঠিক আছে? সে ছদ্মবেশে থাকবে, আমাদেরই ম্যাডাম, তুমি চিন্তা করো না। 3 বার দরজাটা নক করলে তুমি দরজাটা খুলে দেবে, ঠিক আছে? তখন রতন বলতে থাকে, ঠিক আছে দাদা। তখনই তেওয়ারি বলতে থাকে, দেখো কোনো সমস্যা যেন না হয়। তখন রতন বলতে থাকে, না না কোনো সমস্যা হবে না। ওইদিকে দেখা যাবে সবাই খেলায় মেতে ওঠে, হাসে গানে নাচে সবাই মেতে ওঠে। আর ওইদিকে ঠিক তখনই ঈশিতা সেখানে আসে, আর ফুলকি ঈশিতাকে দেখেই চিনে ফেলে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।